হাই এভরিওয়ান, আমি চলে এলাম সুন্দর একটি দিওয়ালি ব্লগ নিয়ে। তো চলো, দিওয়ালিতে আমি কি করলাম, পুরো দিনটা কিভাবে সেলিব্রেট করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে চলে যাই নতুন বাড়িতে লাইটস লাগাতে। এবার আমি আর বাবা মিলে দোকানে গিয়ে এত লাইটস কিনেছি যে পুরো বাড়িটা কভার হয়েও লাইটস বেঁচে গেছিলো। পুরো বাড়িতে লাইটস লাগাতে গিয়ে আমাদের 3 ভাই বোনের যা অবস্থা হয়েছিল, এত রোদ দিয়েছিল, তার উপরে ছাদের উপরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল এতক্ষণ ধরে। নতুন বাড়িতে লাইটস লাগিয়ে এসে আবার এ বাড়িতে লাইটস লাগিয়েছিলাম। লাইটস লাগাতে লাগাতে পুরো সন্ধে হয়ে যায়। তারপর স্নান করে রেডি হয়ে নিই, যেহেতু আমাদের 14 বাতি দেওয়ার নিয়ম রয়েছে, তো সন্ধেবেলায় সেটাই দিয়ে নিয়েছিলাম। এরপর আমরা সবাই মিলে আবার নতুন বাড়িতে যাব বাতি দিতে। আর আমি খুব এক্সাইটেড ছিলাম দেখার জন্য যে আমাদের বাড়িটা কেমন লাগছে। এই তো চলে এলাম নতুন বাড়িতে। দেখো আমাদের বাড়িটা কেমন লাগছে। একদম লাগছে না দুলহে কা সেহরা সুহানা লাগতা হ্যাঁ ওই গানটার মতন। আমি তো ভীষণ হ্যাপি ছিলাম। তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে যে আমাদের বাড়িটা কেমন লাগছিল। এরপর আমরা উপরে চলে যাই বাতি দেওয়ার জন্য। আমি বাতি দিচ্ছিলাম আর ভাবছিলাম সত্যি এবার আমি ভীষণ হ্যাপি, কারণ আমার প্রতিটা ইচ্ছে এক এক করে পূরণ হচ্ছে। যেমন আমারও খুব ইচ্ছে ছিল সবার বাড়ির মতন আমাদের বাড়িতেও এত লাইট ঝুলবে দিওয়ালিতে, যেটা ফাইনালি এবার ফুলফিল হলো। আর তার সাথে সাথে আমার মা তন্ময় আর ওর ভাগনাকে ইনভাইট করেছিল দিওয়ালিতে। তো একসাথে আমরা প্রথমবার দিওয়ালি সেলিব্রেট করব, সেটার জন্য আমি ভীষণ হ্যাপি ছিলাম। তো ভাবতে দেখো ওরাও চলে আসে। তারপর আমরা নতুন বাড়িতে কিছুক্ষণ ছিলাম, ওখানে কয়েকটা বোম ফাটিয়ে নিয়েছিলাম। এই যে দেখো মহারাজ চকলেট বোম নিয়ে এসছে, যেটা আমরা সত্যি সবাই ভীষণ ভয় পাই। ও ওটাই নিয়ে এসছে আর ওটাই ফাটাবে। ও নিজেও কিন্তু ভয় পায়, কিন্তু ওর ফাটানোর টেকনিকটা ভীষণ সেফ আর ইউনিক লাগলো আমার। আর দেখো ও কত বড় তারাবাতি নিয়ে এসছে। ও জানে যে আমি তারাবাতি জ্বালাতে আর তারাবাতি জ্বালিয়ে ফটো তুলতে আমি ভীষণ ভালোবাসি, যাতে অনেকক্ষণ থাকে তারাবাতিটা আর আমরা হাতেও যাতে না লাগে, তার জন্য কত বড় তারাবাতি নিয়ে এসছে। ওয়াও, কি সুন্দর করে ফাটলো এই ওয়ান শটটা। আমার খুব ভালো লাগে এই বাজিটা, যেটা আকাশে গিয়ে এত সুন্দর ছড়িয়ে যায়। যাই হোক, আমরা নতুন বাড়িতে কিছুক্ষণ থেকে বাজি ফাটিয়ে তারপর আবার চলে আসি এই বাড়িতে। ওই তো রকেট, ওকে তো চোরকি লাগতেছে, চোরকি তো ফাটানোর দরকারই নাই। আমার ভাইয়ের সাথে ওর বেশ বন্ডিং হয়ে গেছে। ও এরপর চলে যায় ওর তনু মামা মানে আমার ভাইয়ের সাথে ওদের ঘরে। ওখানে গিয়ে ওর এত খিদে পেয়ে গেছে, এত লাফালাফি করেছে জন্য। ওর মামাই একটা কাজে অন্য জায়গায় গিয়েছিল, তো ও বলছিল যে বারবার মামাই আসবে তারপর খাবো, কিন্তু ওর এত খিদে পেয়ে গেছিলো যে আর ওর মামাইয়ের অপেক্ষাই করতে পারলো না। এইদিকে মহারাজ এসেই যেই দেখেছে গরম গরম পুরি ভাজছে মা, তখনই ছপাক করে গিয়ে একটা পুরি নিয়ে নিল। নতুন বাড়িতে তো সেভাবে বাজি ফাটানো হয়নি, কিছুক্ষণই ছিলাম ওখানে, আর ও একটা কাজে বেরিয়ে যায়, তো সেভাবে আমরা বাজি ফাটাতে পারিনি। এবারও চলে এসেছে, এখন ভালো মতো করে বাজি ফাটাবো। জ্বলছে তো। আজকের মতন বাজি ফাটানো শেষ, প্রচুর টায়ার্ড হয়ে গেছি। সকাল থেকে এই যে লেগেছি লাইট লাগানো এই সেই করতে করতে প্রচুর টায়ার্ড হয়ে গেছি। এবার খাওয়া দাওয়ার পালা। আমাদের না দিওয়ালির দিন বাড়িতে ঘুগনি, পুরি, পায়েস এগুলো হয় প্রতি বছর, এটা মাস্ট। সবার প্রথমে মা ওর জন্য খাবার নিয়ে গিয়েছিল, গিয়ে দেখি ওর একদম ঘেমে নিয়ে একাকার অবস্থা। বেচারা ও সকাল থেকে অনেক খাটাখাটনি করেছে, খুব টায়ার্ড হয়ে গেছে। সত্যি সেদিন পুরি, ঘুগনি, পায়েস সব কটাই এত টেস্টি হয়েছিল। মার হাতের রান্না সবসময়ই ভালো লাগে আমার, কিন্তু সেদিন আরও বেশি টেস্টি লাগছিল। এবার অনেক মজা করলাম, খাওয়া দাওয়া শেষ, এখন ওরা বাড়ি চলে যাবে। তো চলো, ব্লগটাও আমি এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। এরপর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই।